মা হারানোর পরে বুঝবেন মা কি জিনিস, এর আগে আপনি বুঝবেন। আপনি গভীর রাত পর্যন্ত বাহিরে থাকবেন, একটা মানুষ আপনাকে ফোন করবে না, কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পর মায়ের ফোন, বাবারে তুই কোথায়, তুই কি ভালো আছিস কিনা। এমন আদরের ফোন মা মারা যাওয়ার পরে আপনি আর পাবেন না। মা থাকতে মায়ের খেদমত করেন, মায়ের জন্য টাকা পয়সা অকাতরে বিলীন করে দেন। চিকিৎসা লাগে, চিকিৎসার জন্য যা টাকা পয়সা আছে সব দিয়ে দেন, কারণ আপনি তো টাকা পয়সা না, গোটা জীবনের সম্পদ না, গোটা শরীরের চামড়া খুলে মায়ের জন্য জুতা বানাইলেও এক ফোঁটা দুধের হক আপনি আদায় করতে পারবেন না। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মায়ের মর্যাদা বাবার চেয়ে 3 গুণ বেশি। হামালাতহু উম্মুহু, কারণ বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই, করলো কে? ফিসালহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়, দুধ খাওয়ালো কে? আপনার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, কি বানিয়ে দেন? কি দিয়ে? গায়ের চামড়া দিয়ে। এই যে 2 বছর যে দুধ খাইলাম, এই দুধের এক ঢোক দুধের শোধটাও আদায় হবে না। জন্য খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মা দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে। কিছু কিছু একাকিত্ব আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। কিছু কিছু একাকিত্ব এটা আমাদেরকে বোঝায় যায় যে দুনিয়াতে আসলে আপন বলতে কেউ নাই, দুনিয়াতে সব স্বার্থের খেলা, দুনিয়াতে তো আমার একমাত্র আপন একজন, তিনি কে? সেই মা বোনেরা সামান্য একটা তেলা পোকা দেখলেই এক লাফে 2 মাইল দূরে চলে যায়। একটা টিকটিকি দেখলে ভয়ে রাত্রে ঘুমাতে পারে না। সেই মা, সেই মেয়ে 10 মাস পেটে সন্তান রাখে। একটু যদি আমি বুঝাতে পারতাম কথাটা, ভয়ের লেভেল যাদের এতটুকু, সে জানে তেলাপোকা তাকে খেতে পারবে না, তারপরও সে তেলাপোকা দেখতে ভয় পায়, ঘিন লাগে। সেই মা, আপনার মা, আমার মা, আমাদের সন্তানের মা 9-10 মাস কষ্ট সহ্য করে পেটের মধ্যে বাচ্চা রাখছে তো রাখছে, ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক মতো বাথরুমে যেতে পারে নাই, ঠিক মতো গোসল করতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, খাবার ভালো ভালো খাবারও ঘ্রাণ লাগলে বমি চলে আসতো। এমন যন্ত্রণাদায়ক কষ্ট প্রত্যেকটা দিন সহ্য করেছে, কখনো বিরক্ত হয় নাই, অ্যাবর্শন করে সন্তান নষ্ট করে নাই, আমাকে নষ্ট করে দেয় নাই আমার মা, আপনাকে নষ্ট করে নাই আপনার মা। যে মানুষ প্রতারণা করে, মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয় মানুষকে, এই প্রতারক সে যদি নামাজে পড়ে, সে যদি নিজেকে মুসলমান দাবিও করে, নবী আলাইহিস সালাম বলেছেন সে আমার উম্মত না।